অবশেষে দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নিয়ে এলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। অর্থমন্ত্রী স্পষ্ট করেছেন, গত ১১ বছরে দেশের বাজারে জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতি যে হারে বেড়েছে, সরকারি কর্মকর্তাদের বেতন সেভাবে বাড়েনি। তাই জীবনযাত্রার মান উন্নত করতে এবং দুর্নীতি কমিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এই বেতন কাঠামো অত্যন্ত জরুরি ছিল। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্যের হারে। এতদিন সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মধ্যে ব্যবধান ছিল ১:৯.০৭৬, যা কমিয়ে এবার ১:৮-এ আনা হয়েছে। অর্থাৎ সরকারি কর্মকর্তাদের মূল বেতন এখন সব পর্যায়ে দ্বিগুণ থেকে ২.৫ গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের এই দাবি পূরণের মাধ্যমে সরকারি কর্মীরা তাদের আর্থিক সক্ষমতা ফিরে পাবেন বলে আশা করছে সরকার।